বুখারী শরীফের একটি হাদিস, 7319 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تأخذ أمتي بأخذ القرون قبلها شبرا بشبر وذراعا بذراع। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না, কিয়ামত ততদিন পর্যন্ত আসবে না যতদিন পর্যন্ত না আমার উম্মতেরা তথা মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি গ্রহণ করবে। তাদের চলাফেরায়, তাদের খাওয়া দাওয়ায়, তাদের জীবনের প্রত্যেকটি কাজের মধ্যে যতক্ষণ পর্যন্ত না মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি গ্রহণ করবে, তাদের নিয়ম নীতি ছাড়া দুনিয়ায় চলতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত দিবেন না। আমরা যখন এখন দেখি আমাদের জীবনের প্রতিটি পরতে পরতে তাদের নিয়ম কানুন চলে আসছে, রাসূলের পরিভাষায় তাহলে কিয়ামত খুব কাছে আসছে। এমন পরিস্থিতি যখন হবে, আমি আপনি সচেতন দৃষ্টি রাখবো যেন আমার জীবনের মধ্যে ইহুদি খ্রিস্টানদের নিয়ম কানুন না আসে। আমি যখন চুল কাটবো, আমি আমার চুলের ডিজাইন কেমনে করব, এই পদ্ধতি কি মেসির কাছ থেকে নেব নাকি আমাদের রাসূলের কাছ থেকে নেব? কার কাছ থেকে নেব? আমি চুল কাটবো কি স্টাইলে? আজকাল এমন হেয়ার স্টাইল বাইর হয়েছে, মেসি কেমনে চুল কাটে, নেইমার কেমনে চুল কাটে, ওই যে কাকা দাদা না আর কে কে যেন আছে আপনাদের আইডল যাদেরকে বলেন, পোশাক পরার ক্ষেত্রে তারা কেমনে পোশাক এদিকে ছিঁড়ে পোশাক পরছে, ওই ধরনের পোশাক পরেন। আপনার প্রিয় নায়ক নায়িকা পোশাক পরতে গিয়ে এদিকে কেমনে কোন রঙের কি বলেন কাপড় দিছে, ওই সিস্টেমের আপনি কাপড় বানাইতেছেন। চুলের ডিজাইন কেমন, দাড়ির ডিজাইন কেমন, দাড়ি রাখছে মোছ কাটছে, কি বলে মোছ রাখছে দাড়ি কাটছে, মোছের আবার ডিজাইন বিভিন্ন রকম। কেন? উনার প্রিয় একজন কি বলেন আইডল, ওই বিচারে এরকম ভাবে দাড়ি কাটছে, এই কারণে আমাদের দাড়ির ডিজাইন হয়েছে ওই স্টাইল মান। আমরা আমাদের গেঞ্জি পড়তেছি, ওই যে বিচারা আইডল আমরা গ্রহণ করছি, তাদের আদর্শে আমরা আদর্শবান। তারা কেমনি গেঞ্জি পড়ছে, তার ছবি আমার গেঞ্জিতে থাকতে হবে, তার চুলের স্টাইল আমার মধ্যে থাকতে হবে, তার হাত পায়ের অবস্থা কেমন, সবকিছু আমরা গ্রহণ করছি। কিন্তু আমি যে মুসলমানের বাচ্চা, এটা আমরা ভুলেই গেছি। আমি যে মুসলমানের সন্তান, আমার নবী যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আদর্শবান, আমার নবীর আদর্শ যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আদর্শ, এটা আমি ভুলেই গেছি। আমার জীবনের মধ্যে, খাওয়া দাওয়ার মধ্যে, সবকিছুর মধ্যেই আমার আপনার নবীর আদর্শ নাই, আছে ইহুদি খ্রিস্টানদের আদর্শ, যারা শয়তানের দোসর, যারা দুনিয়ার মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, তাদের নিয়ম কানুন গুলোই আমরা ফলো করি। তাহলে বুঝতে হবে কিয়ামত খুব কাছে আসছে। আমাদের করণীয় কি? এইগুলো বর্জন করতে হবে। এইগুলো বর্জন করে আমার আপনার মধ্যে রাসূলের আদর্শ ঢুকাইতে হবে। আমি একজনকে দেখলাম, সে কেমনে দাড়ি কাটছে, সে কেমনে স্টাইল করছে, সে কেমনে পোশাকের স্টাইল করছে, সে কেমনে একটা গাড়ি কিনছে, কেমন ডিজাইনে সে পোশাক পরিধান করে, এইগুলো যদি ফলো করতে থাকেন, আপনি বাহ্যিকভাবে ৫ ওয়াক্ত নামাজ পড়লেও আপনার ভিতরটা কিন্তু পরিষ্কার হবে না। আপনি যদি আপনার জীবনের মধ্যে, চরিত্রের মধ্যে, বাহ্যিক আদর্শের মধ্যে পরিবর্তন না ঘটান, আপনি যদি সমাজে চলতে গিয়ে তাহলে তাল মিশিয়ে আপনি যদি আপনার আইডল আর হিরো নায়ক কি বলে নায়ক নায়িকা গায়ক গায়িকাদের চরিত্রগুলো আপনি গ্রহণ করেন, আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন, প্রতিদিন কোরআন শরীফ পড়েন, এই নামাজ কালাম আর কোরআন শরীফ পড়ায় আপনার ঈমান কিন্তু টিকে রাখতে পারবেন। এই কারণে নামাজ রোজা ইবাদত বন্দেগী করার সাথে সাথে শয়তানের যেই কাজকর্মগুলো আছে, শয়তানের যেই নকশাগুলো আছে, এগুলোকে আমাদের পরিত্যাগ করতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।